রাহির পাপা টিউশন থেকে চলে এসেছে, আর টিউশন থেকে আসার মানেই সোনাকে আগে নেবে, তারপরে অন্য কিছু। তো ওকে নিয়ে একটু ঘুরছে। এদিকে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম, শুধু জল আসার অপেক্ষায় ছিলাম। জল এসে গেছে, ওগুলো ধুয়েও নিলাম, মুরগিগুলোকে খেতে দিলাম। ওদিকে ভাত হয়ে গেছে, উপর করে দিয়েছি। এদিকে সব রকম সবজি মিলিয়ে মিশিয়ে কেটে এই যে রান্নাও প্রায় অর্ধেক অর্ধেক হচ্ছে আর কি। ফুলকপি, আলু আর টমেটো, আর সাথে ফুলকপির ডাঁটা, তো সব একসঙ্গে মিলিয়ে মিশিয়ে একটু রান্না করছি। আজকে নিরামিষই হচ্ছে, আজকে বলে নয়, বেশ কয়েকদিন ধরেই শুধু নিরামিষই হচ্ছে। তাড়াহুড়োতে ভাবছিলাম একটু সয়াবিন দেবো, কিন্তু সেটা আর একদমই মনে নেই। তো এখন আর দেওয়ারও সময় নেই। ওদিকে আমি একটু জল বসিয়েছি, গরম হোক, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এখন 9:58। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এখন থেকে ভিডিও শুরু করলাম। আর সোনা এখন ওর পাপার কোলে আছে, ওর পাপা টিউশনে গেছিলো, তো এসেই মাত্র ওকে নিয়েছে। আর এতক্ষণ একটুখানি ছিল, মায়ের কাছে ছিল, আমি ততক্ষণে একটুখানি থালাটা মাজলাম, ভাতটা বসালাম, সবজিটা কাটলাম। আর তার আগে সোনা একটুখানি খেলছিল। ওই মানে সোনার পাপার ওই বইগুলো থাকে খাটের উপরে, ও ওইগুলো নিয়ে আর কি একটুখানি খেলছিল। আমি তাড়াতাড়ি করে ঘর বারান্দা ঝাড় দিয়ে কালকে সব কেচেছিলাম, কাঁথা, ওর জামা, তারপরে প্যান্ট, সমস্ত সব কেচেছিলাম, কিন্তু মানে সন্ধ্যাবেলা কাচার কারণে আর মেলায়নি, সকাল হতেই মেলিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে ঘরের ভেতরটা একটুখানি গুছিয়ে ঝাড়পাট দিয়ে পরিষ্কার করেছি। মোটামুটি এইটুকুই আর কি কাজকর্ম হয়েছে। ওদিকে রান্নাবান্নাটা সেরে ফেলছি, থালা মাজা তো হয়ে গেছে দেখলেন। আর এখন দেখি কিছু জামা কাপড় কালকে থেকে সব চেয়ারের উপরে আছে, সেগুলো সব ভাঁজ করতে হবে। আর থালা বাসনগুলো সব মানে সব মেজে এনে এক এক জায়গায় রাখা হয়েছে, কিন্তু তাকের ওপর তোলা হয়নি, এরকমটা হয়েছে। সেগুলো সব তুলবো। এতক্ষণ একটু বাবার সাথে কথা বলছিলাম। মাঝে মধ্যে বাবা ফোন করে, আমার আর ফোন করার সময় হয় না। বাবা ফোন করে বলে যে হচ্ছে আমার মেয়েকে তো বর্ষা বলে, বলে বর্ষার তো মা বাবা আছে, তাহলে হচ্ছে তোর কি কেউ নেই? মা বাবা কেউ নেই, একটুখানি ফোন করে শুনতে নেই? তো মাঝে মাঝে আমি করি ফোন, কিন্তু সবসময় করা হয় না। এরকমটা হয় আর কি, বাবাই ফোন করে বেশিরভাগ, আর শুধু ওরকম কথা বলে যে তুই কেউ না, তো বর্ষা তো মা বাবা আছে, কিন্তু তোর কি কেউ নেই? আমার এত হাসি পায় কথাটা শুনে। তো আজকে হচ্ছে কিন্তু ডিসেম্বরের 21 তারিখ, আর আজকে হচ্ছে বুধবার না বৃহস্পতিবার গো, আজকে বৃহস্পতিবার। আজকে মনেই থাকে না বার আমার। মুরগিগুলোকে খেতে দিলাম, ওদেরকে জল দিলাম। দুটো মুরগি দেখলাম আবার কীভাবে বেরিয়ে গেছে। ওরা খুব আর কি মানে কোথাও একটু ফাঁক পেলে সেখান থেকে বেরিয়ে যায়। সারাক্ষণ ওই নেট দিয়ে ঘেরা আছে, তো ঠোঁট দিয়ে এরম এরম করে 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 চারিদিকে ঘুরে ঘুরে দেখে যে কোথাও একটু ফাঁক আছে কিনা, সেখান থেকেই বেরিয়ে যাবে, এরকমটা করে। কালকে রাহির পাপা সবজি এনেছিল বলতে ফুলকপি, গাজর আর হচ্ছে বিট এনেছিল। আলু আনতে বলেছি, আলু আনতে তার মনে নেই। আবার আজকে একটু আলু আনলো, তারপরে আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিয়েছিলাম। ও আলু আনতেই আলু কেটেই মাত্র রান্না বসিয়ে দিয়েছি। আর পাশে তো গরম জল হচ্ছে তাড়াতাড়ি একটু রান্না হওয়ার জন্য, কারণ রাহির পাপা এক্ষুনি চান করে বেরিয়ে যাবে। গামলাটা মাজলাম, মেজে ওর জন্য আবার জল পড়ছে, হচ্ছে ও চান করবে। আর আজকে একটু দেরি করে উঠেছি, সোনা অনেক রাত্রে উঠেছিল, যার কারণে একটু রাতটা জাগতে হয়। রাত্রে বলতে সেই আমার রাত্রেই মনে হয়, কেননা 4টার সময়, তখন কিন্তু একদম সকালবেলাই হয় না একদম। তো উঠে আর কি মানে খেলছিল একটু, তারপরে কান্নাকাটি করছিল খুব জোরে, এসবগুলো করছিল, তো ওই জন্য ওর পিছনে একটু জাগতে হয়। বেশ ভালোই ঝলমলে রৌদ্র, আর সকাল থেকে বইগুলো চিবিয়েছে। আমি ভাবছি চুপ করে আছে, বইগুলোকে নিয়ে খেলছে, যখন খেলুক তাহলে আমি করব, কাজগুলো সব করে নিই। ওরে বাবা, গিয়ে দেখি বইগুলো সব চিবিয়ে চিবিয়ে মাথা খারাপ করে দিচ্ছে। তোমার গায়ে কি অবস্থা? তো ওর সোয়েটার থেকে তোমার এরকম হয়ে গেছে? সোয়েটারটা খুলে দিয়েছে আপাতত। বাবা বাবা, মেয়ের আদর। এই যে আই ম্যাডাম, ম্যাডাম, এই ম্যাডাম আর স্যার একসঙ্গে যুক্ত হয়েছ? ম্যাডাম আর স্যার একসঙ্গে যুক্ত হয়েছ? স্যার ম্যাডাম। ওর পাপা দিনের বেলা থাকলে ও মোটামুটি আমার লাগে না, মানে খাওয়ার সময় পর্যন্ত, তবুও মানে না খেতে দিলেও চলবে, ওর বাবার কোলেই ঘুরে বেড়াবে।
কিন্তু রাতের বেলা মানে সন্ধ্যাবেলা একটু যখন সূর্য ডুববে, ও দেখতে পাচ্ছে চারিদিকে একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে আসছে, আর দরকার নেই বাবার কোল, এবার ছুটে যাই মায়ের কাছে। আর রাত্রে অন্ধকারে কারোর বিশ্বাস নেই, মাই একমাত্র ভরসা। ও তখন আর আমাকে ছাড়া কাউকে চেনে না, তাই তো। আর সকাল থেকে ব্যাস আমি কে চিনি না, তাই তো। তাত তাত বাচ্চাটা তাত, ও লজ্জা পেতে শিখেছে এখন। তাত 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 বাচ্চাটা তাত। ফোগলা হাসি, ফোগলা হাসি দাও তুমি। আসো আসো আমার কোলে এসো, পাপা চান করবে। আমার খাওয়া হয়ে গেছে আর সোনারও খাওয়া হয়ে গেছে। এখন আমরা একটুখানি মুরগির খাবার টাবার দিয়ে আর এই যে সোনার কাছে একটু বসে গল্প করছি। মোটে থাকছে না, এখন কিন্তু সময় হচ্ছে 11টা 20। ওকে একটুখানি পরে চান করাবো, জল টল সব এনেছি, ওকে একটুখানি পরেই আর কি চান টান করাবো। আর ও একদম মানে স্থির থাকছেই না, ওকে নিয়ে একটুখানি ঘুরতে হবে, ও খুব তাতে শান্তি। আর আমার জানি না কেন ভীষণ ঠান্ডা লেগেছে, কালকে রাত্রে ভীষণ ঠান্ডা লেগেছে, মানে মাথায় কিছু দেয়নি, যার কারণে সকাল থেকে ভীষণ হাঁচি হচ্ছে আর কাশি হচ্ছে। আর সেটাও যেন ভালো লাগছে না কদিন ধরে। নতুন নতুন ঠান্ডা পড়লে সবারই শরীরটা এরকম আর কি হয়। ওই যে ওরও কি ঠান্ডা লাগলো নাকি? সকাল থেকে কিন্তু হাঁচেনি, এক্ষুনি হাঁচলো। থালাগুলো মাজিনি, রেখে এসেছি কলতলায়। একেবারে দুপুরে খেয়ে, মানে দুপুরে বলতে সেই রাহির পাপা আসে তখন খাই, তো তখন খেয়ে একেবারে মাজি। সময় এখন 2:49। উৎপাত করছো, উৎপাত উৎপাত করছো। আর রাহির পাপার আজকে একটু আসতে দেরি হবে, আর বলেই গেছিলো যে একটু আসতে দেরি হবে। তো সোনার ওই দুপুরে 5-10 মিনিটের জন্য ঘুম। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 2:49 আর এখন এই যে মা মেয়ে মিলে একটু বসে আছি। এতক্ষণ দোলনায় ছিলাম, ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, তো ঘুমিয়েও গেল অনেকক্ষণ ধরে। মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি বসেছি দোলনায়, তো একটু ঘুমিয়েও গেল। তো ভাবলাম তাহলে একটু ঘুমোচ্ছে যখন, ঘুমোক, তাহলে আমি একটু বারান্দা বা ঘরের ভিতরটা গুছিয়ে নেব। তো ঘুমিয়ে গিয়ে সবে ওর মশারিটা মানে চারিদিকটা চেপে আমি একটা পেয়ারা খাবো বলে বের করেছি, ভাবছি খেয়ে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজকর্ম করব। সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, তো ব্যাস পেয়ারাটা অর্ধেক খাওয়া হয়নি, তো সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। আর তখন থেকে ওই যে চেঁচামেচি করছে। আজকে কাচতে কাচতে বেশ অনেকগুলো কাচা হলো। আর আগের দিনে কিছু কাঁচা ছিল, সেগুলো মেলানো ছিল, আর সারাদিনে বেশ অনেকগুলো কাঁচাও হলো। কোনো কোনো দিন দেখি জেগে থাকলেও ভালো খেলে, মানে স্টলের মধ্যে ওখানে দিলে না ও বেশ ভালো খেলে। আর হাতে কোনো কিছু দিলে বা চুষি কাঠিটা দিলে ও বেশ ভালো খেলতে থাকে। তো মাঝে মাঝে এক আধ দিন ও একদমই তো মাঝে মাঝে ওর আবার কী হয় যে ওই গাড়িতে দিলেও থাকতে চায় না, আবার মানে ওর চোখের আড়াল হওয়া যায় না, ওর এরকম কাছে বসে থাকতে হবে, ও একা একা খেলবে আপন মানে, আবার আমার কাছে আসবে, দূরে যাবে, এরকম করে। তো আজকে দেখলাম বেশ কিছুক্ষণ খেলেছে, ঘুমটা কম পড়লো, ওই জন্য কাজ খানিকটা এগিয়ে নিয়েছি। রাহির পাপা আজকে বলছিল একটু দেরি করেই আসবে, কেননা ওদের স্কুলে কি কাজ আছে, ওই জন্য একটু দেরি করে আসবে, নাহলে এতক্ষণ চলে আসতো। এরকম সময় থেকে আসে আর কি, তো আজকে একটু দেরি হবে। এতক্ষণ বসে থেকে থেকে আর পাচ্ছি না, ভীষণ খিদে পেয়ে গেছে। এখন সময় কিন্তু 4:35, তো এখন খেতে বসে গেছি। আসলে রাহির পাপার অপেক্ষায় থেকে থেকেই এতটাই বেলা গেল, আর একটু পরেই সন্ধ্যা নেমে পড়বে, দেখতেই পাচ্ছেন সূর্য ডুবে গেছে। আর এতক্ষণ একটু ফোন করে বলতে পারতো, তাহলে আমি একটু আগেই খেয়ে নিতাম, কেননা ও জানে ও আসার পরেই খাই, ওর নাকি একদম খেয়াল নেই। তারপরে আমি এখন ফোন করলাম, বলছে আমি তো এখন খাচ্ছি, তুমি খেয়ে নাও। তো আমার প্রচণ্ড একটু রাগ হলো। তো যাই হোক, কাচাকুচি কতটা হয়েছে দেখুন, আজকে কাচতে কাচতে অনেকটাই বললাম না কেচে ফেলেছি। ওদিকে কাঁথা থেকে শুরু করে এদিকে আমার যত নাইটি ছিল, তারপরে সমস্ত কিছু, মানে সোনার আবার শুধু এইটুকুই না, আবার এই ধারেও আছে। একটু ঘুমোলো, ততক্ষণে একটু খেয়েও নিলাম। রাহির পাপা এখনও বাড়ি আসেনি,
আর দেখি ভাবছিলাম যে ঘুমিয়েছে যখন মুরগিগুলোকে তুলে দিই, থালাগুলো মাজি আর জামা কাপড়গুলো তুলি, তো সেটা আর হলো না। এক্ষুনি উঠে পড়লো, থালা বাসনগুলো সবে বের করেছি কিন্তু এখনও মাজিনি, তো আমি আবার করে মানে জলের মধ্যে ভিজিয়ে রেখে চলে এসেছি। গুড ইভিনিং সবাইকে। আর এখন কিন্তু সময় হচ্ছে 7:50 আর সোনা এখন একটু ঘুমোচ্ছে। ওকে এতক্ষণ ধরে ঘুম পাড়লাম, তারপরে ভাবলাম ভিডিওটা এডিট করে কমপ্লিট করি, আর পরে আর কোনো কথা বলা হয়নি আপনাদের সঙ্গে। তো রাহির পাপা অনেকটাই সন্ধে হলে এসেছে, ওর একটু স্কুলে কাজ ছিল, মানে রেজাল্ট আর কি ওদের স্কুলে, তো ওই জন্যই ওদের যে কজন টিচার সব একসাথে আর কি ওই সব রেডি করছিল রেজাল্ট, তো ওই জন্যই দেরি হলো আসতে। তো যাই হোক, আসার পরই ও বললো যে আমি আর রাতে ভাত খাবো না, তো ওই জন্য আমি একাই খাবো রাতে ভাত। তো মানে আর দেরি করবো না, ভিডিওটা কমপ্লিট করে রেখে আর ভাত খেয়ে আসবো। রাতে আর রান্নাবান্না ঝামেলা নেই, ওই যা আছে তাই আমি মানে খেয়ে নেবো আর কি। কেননা দুপুরের তরকারি আছে রাহির পাপার জন্য ছিল, তো সেইটা তো খাবে না, ওইটাই না হলে রান্না করতে হতো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্টের আশা থাকেই, কমেন্টগুলো অবশ্যই পড়ি কিন্তু সবসময় উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। পরে ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।